হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসবেন, তিনি উম্মত হয়ে আসবেন, নবী হয়ে আসবেন না। কখন? পৃথিবীর একবারে শেষ কোন সময় হবে তাও বলে দিয়ে যাই। মনে রেখে যাবেন, আজ পৃথিবীতে দুইটা নদী আছে আল্লাহর জান্নাত থেকে সরাসরি আসা। একটা নদীর নাম ফোরাত আর একটা নদীর নাম নীল নদ। ফোরাত নদী সৃষ্টির সূচনা থেকে যত সময় পর্যন্ত ফোরাত নদী প্রবাহমান, একটা দিনের জন্য এই নদী কোনোদিন শুকায় নাই। কারণ এই নদী দেখেন মরুভূমির ভিতর দিয়ে শুকনা জায়গা দিয়ে নদী প্রবাহিত হয়েছে, একটা দিনের জন্য নদী শুকায় যায় নাই। কারণ এ নদী আল্লাহর জান্নাত থেকে নদী হয়ে এসেছে। আর এই নদী কিয়ামতের আগে একবার শুকায় যাবে। শুকায় যাওয়ার পরে এই নদী শুকানোর পরে নদীর ভিতর থেকে শুষে আসবে। সহিহুল বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে আছে, এই নদী শুকিয়ে যাওয়ার পরে এই নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় যখন বেশি আসবে, স্বর্ণের পাহাড় বেশি আসার পরে স্বর্ণের পাহাড় নিয়ে সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে। শুধু বিশ্বযুদ্ধ বললে ভুল হবে, মহাযুদ্ধ হবে। আল্লাহর হাবিব বলতেছে, উম্মত মহাযুদ্ধ বেঁধে যাবে। এই মহাযুদ্ধ বেঁধে যাওয়ার পরে পৃথিবীতে 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ এই মহাযুদ্ধে মারা যাবে, মাত্র একজন মানুষ বেঁচে থাকবে। কি মনে হয় রসুলের কথা মিথ্যা হবে? আওয়াজটা দুর্বল লাগতেছে, জোরে বলেন, একসাথে বলেন হবে। কোরআন শরীফ তেলাওয়াত করার পরে কারি সাহেব একটা শব্দের উচ্চারণ করে, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্য বলেছেন। এরপরে আবার বলে ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, আল্লাহর নবীও সত্য বলেছেন। আল্লাহর কথাও মিথ্যা না, আল্লাহ রসুলের কথাও মিথ্যা না। আল্লাহ সত্যবাদী, রসুলও সত্যবাদী। আল্লাহ সত্য বলেছে, নবীও সত্য বলেছে। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহ এবং তার রসুলের কথা চুল পরিমাণ মিথ্যা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়াকিন, বিশ্বাস কি দৃঢ় রাখতে হবে, খুব মজবুত বিশ্বাস বুকের ভিতরে নিয়ে গেঁথে রাখতে হবে যে আল্লাহ মিথ্যা বলেন নাই, রাসূল মিথ্যা বলেন নাই, যাহা বলেছেন পৃথিবীতে তাহাই হবে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কখন আসবেন? সারা পৃথিবীতে প্রলয়ঙ্করী যুদ্ধ হবে, মহাযুদ্ধ। এই মহাযুদ্ধে 100 জনে 99 জন মারা যাবে, একজন মাত্র বেঁচে থাকবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মুসলমান এমন ভাবে মারা যাবে, সারা পৃথিবীর এমন কোন জনপদ নাই, এমন কোন এলাকা নাই, গ্রাম নাই, এমন কোন গঞ্জ নাই, এমন কোন মজলিস নাই, এমন কোন মহল্লা নাই যেই মহল্লায় মুসলমান নির্যাতিত না হবে, মুসলমানদেরকে হত্যা করা না হবে। মুসলমানের এমন একটা দিন আসবে, খুবই প্রলয়ঙ্করী ভয়ঙ্করী দিন। এমন কোন গ্রাম থাকবে না, গঞ্জ থাকবে না, স্থান থাকবে না যেখানে মুসলমানের রক্ত প্রবাহিত না হবে, নির্যাতিত না হবে। ঠিক তখনই ইমাম মাহদী পৃথিবীতে আসবেন। আল্লাহ রসুল বলেছেন, আমার মাহাদি, আমার হাসান হুসাইনের রক্তের ধারা অনুযায়ী পৃথিবীতে আসবে। হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। এই জন্য কেউ যদি বলে আমি আওলাদে রসুল, যাচাই করে দেখবেন তাহাজ্জুদ আছে কিনা। যদি কেউ বলে আমি আওলাদে রসুল, যাচাই করে দেখবেন সে হালাল না হারাম খায়। যদি বিন্দু মাত্র হারাম তার মধ্যে যায়, বুঝবেন আওলাদে রাসূল না, রক্ত অরিজিনাল না, ভেজাল আছে। আপনি ঠিক বললেন ঠিক, না ঠিক বললেন সূত্র মিলে দেখেন, কথা ক্লিয়ার। আমার কাছে কোনো ভেজাল টেজাল নেই। আমার কাছে কেউ যদি আইসে বলে আমি আওলাদে রাসূল, আমি সহসাই মানতে চাই না, বুঝে মানব।
বললেই মানতেছে, এত পাগল হয়েছি নাকি, বুঝে মানব। আওলাদের রসুল, আল্লাহ রসুল বলতেছেন, এই উম্মত, আমার হাসান আর হুসাইনের রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে একটা সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, রূপাদি হবে ইমাম মাহদি। আমি যেইভাবে কালেমার আকাশে, আল্লাহর জমিনে, আল্লাহর আকাশে কালেমার পতাকা উড়িয়েছি, আমার মাহাদি পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে গঞ্জে গঞ্জে কালেমার পতাকা আল্লাহর আকাশে উড়াবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তিনি হাসানি হুসাইনি, সরাসরি হাসান হুসাইনের রক্ত। এই রক্তটা তো কম দামি না, এসে বললেই দাবি করলি আমি মেনে নিব না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব বলেন, আমার মাহাদি 40 বছর পর্যন্ত পৃথিবীর মানুষ তাকে চিনবে না। মরুভূমির ভিতরে ছাগল উট দুম্বা চড়াইতে থাকবে। 40 বছর পর্যন্ত মরুভূমিতে ছাগল উট দুম্বা চড়াবে আমার মাহাদি। দুনিয়ার মানুষ থেকে সে আলাদা থাকবে। পৃথিবীর কোন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কোন মাদ্রাসা, মক্তবে আমার মাহাদি পড়বে না। দুনিয়ার কোন বিদ্যার সাথে ইমাম মাহাদির কোনো সম্পর্ক থাকবে না। একেবারে নিভৃতে নির্জনে মরুভূমির ভিতরে 40 বছর পর্যন্ত উট দুম্বা ছাগল চড়াবে, রাখালগিরি করতে থাকবে। আল্লাহ তাকে পর্দার আড়ালে ঢেকে রাখবেন। সারা পৃথিবীতে প্রলয়ঙ্করী মহাযুদ্ধ হয়ে যাবে। মহাযুদ্ধে বহু মানুষ মারা যাবে। আর ওই বছরে হজের বছর হবে। হযরত ইমাম মাহদি হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় ওই বছরই প্রবেশ করবেন। কিন্তু যেই দিন তিনি মক্কায় ঢুকবেন, আরাফাতে যাবেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন এক রজনীতে 40 বছর বয়স শেষের দিনে, শেষ মাসে শেষ দিনে 40 বছর যেই দিন পুরা হবে, আল্লাহর আসমান থেকে গায়বী খাজানা ভান্ডার থেকে আমার আল্লাহ ইমাম মাহাদির কালবের ভিতরে এক রাতে সৃষ্টির সমস্ত ইলম আল্লাহ ইমাম মাহাদির কালবের ভিতরে আমার আল্লাহ ঢুকাই দিবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যদি ইমাম মাহাদিকে এক রজনীতে আল্লাহ এত ইলম আল্লাহ দান করতে পারে, এত ইলম আল্লাহ দিতে পারে, আমার রাসূলের নসলে নবী রক্তে হাসানি হুসাইনি রক্তে আসার জন্য মাহাদির যদি এত বড় মর্যাদা হয়, তাহলে আপনি আমার রাসূলের ইলম নিয়ে প্রশ্ন করতে পারেন না। আপনি প্রশ্ন করলে আমি বুঝবো আপনি গুস্তাখে রাসূল, আপনি দুশমনে রাসূল। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? আমারটা কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নেই আমার কথা, একবারে কাটসাট কথা বলছি। আমি এত রাত দলিল দিতে পারবো না, আমি একটা দিছি, পারলি খণ্ডন করে যান। কিয়ামত পর্যন্ত সময় দিছি। এক রাতে যদি ইমাম মাহাদিকে আল্লাহ উলুমুল হাদিস, উলুমুল ফিক, উলুমুত তাফাসির, সৃষ্টির যত বিদ্যা আছে সব বিদ্যা যদি ওনাকে, এমনকি জিহাদের বিদ্যা, যুদ্ধের বিদ্যা, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, ধর্মনীতি, কিভাবে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, সমস্ত বিদ্যা যদি হযরত ইমাম মাহাদিকে এক রাতে আল্লাহ দিতে পারে, তো যার নসলে আসার কারণে ইমাম মাহাদির এত মর্যাদা হয়েছে, সেই রসুলের ইলম কি পরিমাণে হতে পারে আপনি নিজে চিন্তা করে বুঝেন। ওনার ইলম নিয়ে প্রশ্ন তোলা তো দূরের কথা, আপনি সাহসই করতে পারেন না। প্রিয় উপস্থিতি, 1000 বছর হজ শুরু করলেন, লক্ষ লক্ষ হাজি হজের জন্য আরাফাতের মাঠ হয়ে, মুজদালিফা হয়ে, জমারাত হয়ে, মিনা হয়ে যখন কাবাতে আসলো, বিদায়ী ফরজ তাওয়াফ করার জন্য হাজিরা ঢুকে গেল। তাওয়াফ চলতেছে, লক্ষ লক্ষ হাজিরা তাওয়াফ করে, তাওয়াফ হয়, কিন্তু হাজিরা কান্না করবে। এত পরিমাণে কান্না হবে, সারা হেরেমে শুধু কান্নার আওয়াজ চলবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সঙ্গে কান্নার আওয়াজ চলতে থাকবে। মুসলমানের কান্নায় দাড়ি এক
একেবারে বুক পর্যন্ত পানিতে ভিজে ভিজতে ভিজতে থাকবে। কিন্তু ইমাম মাহাদির সুরত সিরত, ইমাম মাহাদির ভাব ভঙ্গিমা এবং তার অ্যাটিটিউড দেখলে সারা পৃথিবী থেকে সবার থেকে ভিন্ন হবে। ওনার চেহারা এত সুন্দর হবে, 40 বছর মরুভূমির মধ্যে কাটিয়েছে, একটা সেকেন্ডের জন্য চেহারা তার নষ্ট হবে না, কারণ হাসানি হুসাইনি। 40 বছর পর্যন্ত তিনি মরুভূমির ভিতরে তিনি উট দুম্বা ছাগল চড়াবে, কিন্তু একটা সেকেন্ডের জন্য চেহারা মলিন নষ্ট হবে না। হাসানি হুসাইনি, আহা এটা আওলাদে রসুল, আহলে বাইতে রসুল, রসুলের বংশধর। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবাতে হজ করার জন্য আসবেন। সবার চেহারা থেকে ওনার চেহারা হবে ভিন্ন, ভিন্ন ভিন্ন চেহারা হবে। সবার চেহারা থেকে ওনার চেহারা হবে ভিন্ন। ওনার সৌন্দর্য চেহারা দেখে সবার থেকে ভিন্নতা দেখার পরে মুসলমানরা বুঝতে পারবে, সন্দেহ করবে উনি মেহেদী, উনি মাহাদি। ওনাকে প্রশ্ন করার পর উনি জবাব দিবেন না। প্রথমত উনি স্বীকার করতে চাইবেন না যে আমি মাহাদি, এরপরে উনি স্বীকার করবেন হ্যাঁ আমি মাহাদি, তোমরা কাতার করো। ওই কাবা শরীফ থেকে মুসলমানরা জিহাদের জন্য কাতার শুরু হবে, যুদ্ধের দামামা তামাম পৃথিবীতে বেজে যাবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম জিহাদের নেতৃত্ব দিবেন। সেই দিন মুসলমানদের সেনাবাহিনী কত সুন্দর হবে, ইমাম মাহদী হবে, ইমাম মাহাদির সৈনিক হবে যারা, তারা কত বড় ভাগ্যবান সেই দিন জানেননি বাবাজি। আল্লাহু আকবার। ইমাম মাহাদির বিরুদ্ধে যিনি দাঁড়াবেন তিনি দাজ্জাল, তার সৈন্যবাহিনী হবে বর্তমান ইসরায়েলের ইহুদিদের 70,000 সৈন্য হবে দাজ্জালের প্রথম ফ্রন্টের সেনা। আর ইমাম মাহাদির প্রথম ফ্রন্টের সেনা হবে খুব ঈমানওয়ালা কামিলওয়ালা মুসলমানেরা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইহুদিরা হবে দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক, একবার প্রথম কাতারে, ফার্স্ট কাতার, ফার্স্ট টাইম ওরা যুদ্ধ করবে দাজ্জালের পক্ষে ইহুদিরা। এরপরে কিছু মুসলমানরা ওদের সাথে যোগ হবে। হ্যাঁ, মুসলমানদের ভিতরে কিছু মুসলমান দাজ্জালের সৈনিক হবে। এটা শুনলে আপনার গা শির উঠবে। কথা সত্য, মুসলমানদের ভিতরে একদল মুসলমান দাজ্জালের সৈনিক হবে। ওরা চিরতরে জাহান্নামে চলে যাবে, কোনদিন জান্নাতের ঘ্রাণ তো দূরের কথা, সৌন্দর্যও দেখবে না, দেখা তো দূরের কথা, ঘ্রাণও পাবে না, চিরতরে জাহান্নামে চলে যাবে। সেই দিন ইমাম মাহাদির পক্ষে ওনার পিছে যারা জিহাদের জন্য প্রস্তুত থাকবে তারাই হবে সেই রকম বদরি ইহুদিদেরকে আল্লাহ যেইভাবে মর্যাদা দিয়েছিলেন, ইমাম মাহাদির সাথে দাজ্জালের বিরুদ্ধে যারা জিহাদ করবে তাদেরকে আল্লাহ বিনা হিসেবে আল্লাহর বেহেশত দিয়ে দিবেন। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আগে পরে সবগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান হবে তারা। রব্বুল আলামিন আমাদেরকে কত চমৎকার শিক্ষা দিলেন। হে বান্দা, দুনিয়ার মোহে সম্পদের প্রেমে পড়ে আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হয়েও না, তুমি আলাদা হয়ে যেও না। কেন মাহফিলে বসলাম? কারণ কি? ফিরে যাব আল্লাহর কাছে, আসছিও আল্লাহর কাছ থেকে। আমাদের আগে কোটি কোটি মানুষ আল্লাহর কাছে চলে গেছে, কোটি কোটি মানুষ আল্লাহর কাছে চলে গেল, যাদের কথা শুনলে পৃথিবীর মানুষ থরথর করে কাঁপত। কত বড় বড় রাজা বাদশারা, আমির ওমরারা চলে গেল, যাদের পাহারা দেওয়ার জন্য লক্ষ লক্ষ সৈন্য নিয়োজিত থাকতো। তাদের মতো বিরাট বড় প্রতাপশালী সাম্রাজ্যের অধিকারী রাজা বাদশারা কবরে ঘুমিয়ে গেছে। আজকে তাদের কবরের পাশে কেউ দাঁড়ায় দোয়া করে না, কিন্তু আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলিরা যারা ঘুমায় গেল তাদের মাজারের পাশে দাঁড়ায় দাঁড়ায় মুসলমান দোয়া
এখনো করে, আগামীতেও করতে থাকবে, জিয়ারা বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে খুশি করে যা, ওনাকে সন্তুষ্ট করে, বুদ্ধিমানের কাজ। পৃথিবীর বিরাট বড় সাম্রাজ্যের অধিপতি আপনি যদি দেখেন, উমাইয়া সাম্রাজ্য, আব্বাসীয়, ফাতেমীয়, উসমানীয়, সেলজুক, মুঘল সালতানাত, পৃথিবীর বড় বড় মুসলিম সাম্রাজ্য আজ হারিয়ে গেছে। কাফেরদের বিরাট বড় বড় সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য, রুশিয়ান সাম্রাজ্য, ফ্রান্সিস সাম্রাজ্য, আর যদি দেখেন চাইনিজ, চেঙ্গিস, হালাকুর সাম্রাজ্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। কোন সাম্রাজ্যের খবরও নাই। রাজা বাচ্চাদের সমাধি পর্যন্ত হারিয়ে গেছে, নাম নিশানাও আজকে নাই। কিন্তু আল্লাহর পেয়ারা অলি যারা, মেহবুব যারা, উলামায়ে কেরাম, যদি আপনি দেখেন বিশ্ববিখ্যাত ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, পৃথিবী বিখ্যাত ইমাম বুখারী, ইমাম আবু দাউদ সিজিস্তানি, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম মুসলিম থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বড় বড় উলামা ফুদালা, ইমাম আশারি, ইমাম মাতুরিদি, বিশ্ববিখ্যাত আলেমদের মাজারে এখনো মুসলমান দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করে, তাদের জন্য দোয়া করতে থাকে। কিয়ামত পর্যন্ত দোয়া চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে খুশি করে যা, দিন শেষে উনাকে খুশি করে, দিন শেষে উনাকে খুশি করেন। মনে রাখবেন, উনার কাছেই ফিরে যেত, কোনো রাস্তা নেই। নিশ্চিন্ত গোয়েন্দা নিরাপত্তার ভিতরে পৃথিবীর 3 জন প্রেসিডেন্ট থাকে, তার একজন চাইনিজ, আরেকজন রাশিয়ান, আরেকজন আমেরিকা। কিন্তু বলেন তো, আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? একসাথে বলেন, আছে? তো ওনাদের যদি না থাকে তা আমাদের মনে হয় আছে? কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নাই। তারপরে মানুষ জানে যে আমি মরে যাবো, এরপর আরেকজনের জমি দখলের চিন্তা করে। কি কথা কন না কেন? পুরান ঢাকা কেরানীগঞ্জ, এখান দিয়ে জমির দাম একটু বাড়লে চিন্তা করে কার মাথার মধ্যে বাড়ি দিবে? আরে মানুষ কত নিকৃষ্ট, কত নিচু হয়ে গেছে মানুষ। হ্যাঁ, 2টি পয়সার জন্য আরেকজনের বাড়ি দখল করে ফেলছে, জমি দখল করে ফেলছে, বছরের পর বছর আরেকজনের সম্পদ হরণ করে নিজে খাচ্ছে, লজ্জাও করে না, একটু শরমও করে না। এর চেয়ে তুই ভিক্ষে করে খা। সব উম্মত থেকে এই উম্মতের দাম আমার আল্লাহ 70 গুণ বাড়িয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু সালাম তাওরাত পড়তেছিলেন, তাওরাতে লেখা এমন একটা উম্মত আসবে যাদের 70 গুণ মর্যাদা হবে সব উম্মত থেকে। মুসা নবী বলেন, ইয়া রাব্বি, উম্মত আপনি আমারে দিয়ে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, এই উম্মত আমি তোমারে দেব না। বলে, রাব্বি কেন? বলে, মুসা রে, এই উম্মত আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করে রাখছি। না না, হয় না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মত আমরা 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 হযরত মুসা নবী ডাক দেখে, রাব্বি তাহলে ওই নবীর উম্মত তুমি আমারে বানায় দাও। এত মর্যাদা উম্মতের, এত মর্যাদা উম্মতের আমারে বানায় দাও। আল্লাহ বলেন, না, তা হবে না। সমস্ত নবীরা দরখাস্ত করলো, কারো দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেন নাই। হযরত ঈসা রুহুল্লাহ সব সময়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, ইয়া রাব্বি আপনি আমারে ওই নবীর উম্মত বানায় দেন, ওই নবীর উম্মত আপনি আমারে বানায় দেন। দোয়া করতে করতে আল্লাহ হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের দোয়াগুলি আমার আল্লাহ মঞ্জুর করে নিয়ে ঈসা নবীকে আমাদের নবীর উম্মত আল্লাহ বানায় দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আমার দিকে তাকান, নবীরা হচ্ছেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। বাঁশি বাজায় না, নবীরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। মনোযোগ দিয়ে
নবীরা আল্লাহর কাছে মহাসম্মানিত, কারণ তারা নবী। নবীরা এই নবীর উম্মত হতে চেয়েছেন এই নবীর উম্মতের মর্যাদা দেখে। কি বুঝলেন আপনি? আমাদের দাম কত হিসাব করেন তো। আপনি এখানে হিসাব করেন, বাকি দূর আমার যেতে হবে না, শুধু এখানে হিসাব করেন। ঈসা নবী তো তিনি একজন জলিল কদর নবী। 7টে আসমানি কিতাবের একটা কিতাব ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করছেন। তিনি পৃথিবীতে 4 জন প্রসিদ্ধ রসুলের একজন রসুল। পৃথিবীতে রসুল আসছে 313 জন রসুল আসছে, 1,24,000 নবী আসছে, 313 জন রসুল আসছে সেই বানের ভাষা। তো প্রসিদ্ধ 4 জন রসুল হচ্ছে হযরতে ঈসা নবী একজন। তো এই 4 জন রসুলের একজন রসুল তিনি আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। তিনি বারবার বলতেন, আল্লাহ আমার এই নবীর উম্মত বানায় দেন। তাহলে এই উম্মতের দাম কত বলেন তো? কিন্তু এই উম্মত মসজিদে জুতা চুরি করে। কি কথা কর না কে? এই উম্মত মসজিদে ভালো একজোড়া জুতা দেখলে আশ্চর্য না। কালকের জুমাতে আমার এক ভাই ভদ্রলোক দাওয়াত দিতে আসছে। তো এই কথাবার্তা শেষ করে বেরোয় আইসে, হুজুর জুতা নেই। জুতা কই গেছে? আমি জুতা করে এখানে রাখছি। কাজ আর পাইলেন না। আপনি মনে করছেন ফরিদি সাহেব হুজুরের মসজিদে সব মুসল্লি ফেরেশতা নাকি? জুতা লেগেছে। এই তো মুরগি চুরি হয়, ছাগল চুরি করে, গরু চুরি করে। মানুষ জাতি। প্রিয় উপস্থিতি, কেরানীগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। হযরত ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন, তিনি উম্মত হয়ে আসবেন, নবী হয়ে আসবেন না। কখন? পৃথিবীর একবারে শেষ। কোন সময় হবে তাও বলে দিয়ে যাই, মনে রেখে যাবেন। আজ পৃথিবীতে 2টা নদী আছে আল্লাহর জান্নাত থেকে সরাসরি আসা। একটা নদীর নাম ফোরাত আর একটা নদীর নাম নীল নদ। ফোরাত নদী সৃষ্টির সূচনা থেকে যত সময় পর্যন্ত ফোরাত নদী প্রবাহমান, একটা দিনের জন্য এই নদী কোনোদিন শুকায় নাই। কারণ এই নদী দেখেন মরুভূমির ভিতর দিয়ে, শুকনা জায়গা দিয়ে নদী প্রবাহিত হয়েছে। একটা দিনের জন্য নদী শুকায় যায় নাই, কারণ এ নদী আল্লাহর জান্নাত থেকে নদী হয়ে এসেছে। আর এই নদী কিয়ামতের আগে একবার শুকায় যাবে। শুকায় যাওয়ার পরে এই নদী শুকানোর পরে নদীর ভিতর থেকে এসে আসবে। সহিহুল বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে আছে, এই নদী শুকিয়ে যাওয়ার পরে এই নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় যখন বেশি আসবে, স্বর্ণের পাহাড় বেশি আসার পরে এই স্বর্ণের পাহাড় নিয়ে সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে। শুধু বিশ্বযুদ্ধ বললে ভুল হবে, মহাযুদ্ধ হবে। আল্লাহর হাবিব বলতেছে, উম্মত মহাযুদ্ধ বেঁধে যাবে। এই মহাযুদ্ধ বেঁধে যাওয়ার পরে পৃথিবীতে 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ এই মহাযুদ্ধে মারা যাবে, মাত্র 1 জন মানুষ বেঁচে থাকবে। কি মনে হয় রসুলের কথা মিথ্যা হবে? আওয়াজটা দুর্বল লাগতেছে, জোরে বলেন, একসাথে বলেন হবে। কোরআন শরীফ তেলাওয়াত করার পরে কারি সাহেব একটা শব্দের উচ্চারণ করে, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্য বলেছেন। এরপরে আবার বলে ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, আল্লাহর নবীও সত্য বলেছেন। আল্লাহর কথাও মিথ্যা না, আল্লাহ রসুলের কথাও মিথ্যা না। আল্লাহ সত্যবাদী, রসুলও সত্যবাদী। আল্লাহ সত্য বলেছে, নবীও সত্য বলেছে। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহ এবং তার রসুলের কথা চুল পরিমাণ মিথ্যা হবে না। কথা বলেন ঠিক না বেটা? ইয়াকিন, বিশ্বাস কি দৃঢ় রাখতে হবে, খুব মজবুত বিশ্বাস বুকের ভিতরে নিয়ে গেঁথে রাখতে হবে যে আল্লাহ মিথ্যা বলেন নাই, রসুল মিথ্যা বলেন নাই, যাহা বলেছেন পৃথিবীতে তাহাই হবে।
হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কখন আসবেন? সারা পৃথিবীতে প্রলয়ঙ্করী যুদ্ধ হবে, মহাযুদ্ধ। এই মহাযুদ্ধে 100 জনে 99 জন মারা যাবে, একজন মাত্র বেঁচে থাকবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মুসলমান এমন ভাবে মারা যাবে, সারা পৃথিবীর এমন কোন জনপদ নাই, এমন কোন এলাকা নাই, গ্রাম নাই, এমন কোন গঞ্জ নাই, এমন কোন মজলিস নাই, এমন কোন মহল্লা নাই যেই মহল্লায় মুসলমান নির্যাতিত না হবে, মুসলমানদেরকে হত্যা করা না হবে। মুসলমানের এমন একটা দিন আসবে, খুবই প্রলয়ঙ্করী ভয়ঙ্করী দিন। এমন কোন গ্রাম থাকবে না, গঞ্জ থাকবে না, স্থান থাকবে না যেখানে মুসলমানের রক্ত প্রবাহিত না হবে, নির্যাতিত না হবে। ঠিক তখনই ইমাম মাহদী পৃথিবীতে আসবেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার মাহদী আমার হাসান হুসাইনের রক্তের ধারা অনুযায়ী পৃথিবীতে আসবে। হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। এই জন্য কেউ যদি বলে আমি আওলাদে রাসূল, যাচাই করে দেখবেন তাহাজ্জুদ আছে কিনা। যদি কেউ বলে আমি আওলাদে রাসূল, যাচাই করে দেখবেন সে হালাল না হারাম খায়। যদি বিন্দু মাত্র হারাম তার মধ্যে যায়, বুঝবেন আওলাদে রাসূল না, রক্ত অরিজিনাল না, ভেজাল আছে। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো সূত্র মিলে দেখেন, কথা ক্লিয়ার। আমার কাছে কোনো ভেজাল টেজাল নেই। আমার কাছে কেউ যদি এসে বলে আমি আওলাদে রাসূল, আমি সহসায় মানতে চাই না, বুঝে মানব, বললেই মানতে চাই। এত পাগল হয়েছি না, বুঝে মানব। আওলাদে রাসূল, আল্লাহ রাসূল বলতেছেন, এই উম্মত, আমার হাসান আর হুসাইনের রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে একটা সন্তান আসবে। সেই সন্তানের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার উপাধি হবে ইমাম মাহদী। আমি যেইভাবে কালেমার আকাশে, আল্লাহর জমিনে, আল্লাহর আকাশে কালেমার পতাকা উড়িয়েছি, আমার মাহদী পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে, গঞ্জে গঞ্জে কালেমার পতাকা আল্লাহর আকাশে উড়াবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? হ্যাঁ, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তিনি হাসানি হুসাইনি, সরাসরি হাসান হুসাইনের রক্ত। এই রক্তটা তো কম দামি না, সে বললেই দাবি করলি আমি মেনে নিব না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব বলেন, আমার মাহদী 40 বছর পর্যন্ত পৃথিবীর মানুষ তাকে চিনবে না। মরুভূমির ভিতরে ছাগল উট দুম্বা চড়াইতে থাকবে। 40 বছর পর্যন্ত মরুভূমিতে ছাগল উট দুম্বা চড়াবে আমার মাহদী। দুনিয়ার মানুষ থেকে সে আলাদা থাকবে। পৃথিবীর কোন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কোন মাদ্রাসা, মক্তবে আমার মাহদী পড়বে না। দুনিয়ার কোন বিদ্যার সাথে ইমাম মাহদীর কোনো সম্পর্ক থাকবে না। একেবারে নিভৃতে নির্জনে মরুভূমির ভিতরে 40 বছর পর্যন্ত উট দুম্বা ছাগল চড়াবে, রাখালগিরি করতে থাকবে। আল্লাহ তাকে পর্দার আড়ালে ঢেকে রাখবেন। সারা পৃথিবীতে প্রলয়ঙ্করী মহাযুদ্ধ হয়ে যাবে। মহাযুদ্ধে বহু মানুষ মারা যাবে। আর ওই বছরে হজের বছর হবে। হযরত ইমাম মাহদী হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় ওই বছরই প্রবেশ করবেন। কিন্তু যেই দিন তিনি মক্কায় ঢুকবেন, আরাফাতে যাবেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন এক রজনীতে 40 বছর বয়স শেষ দিনে, শেষ মাসে শেষ দিনে 40 বছর যেই দিন পুরা হবে, আল্লাহর আসমান থেকে গায়বী খাজানা ভান্ডার থেকে আমার আল্লাহ ইমাম মাহদীর কালবের ভিতরে এক রাতে সৃষ্টির সমস্ত ইলম আল্লাহ ইমাম মাহদীর কালবের ভিতরে আমার আল্লাহ ঢুকায় দিবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যদি ইমাম মাহদীকে এক রজনীতে আল্লাহ এত ইলম আল্লাহ দান করতে পারে, এত ইলম আল্লাহ দিতে পারে, আমার রাসূলের নসলে
নবী রক্তে হাসানি হুসাইনি রক্তে আসার জন্য মাহাদির যদি এত বড় মর্যাদা হয়, তাহলে আপনি আমার রসুলের এলেম নিয়ে প্রশ্ন করতে পারেন না। আপনি প্রশ্ন করলে আমি বুঝবো আপনি গুস্তাকে রসুল, আপনি দুশ্মনের রসুল। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? আমারটা কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নেই আমার কথা, একবারে কাট সাট কথা বলছি। আমি এত রাত দলিল দিতে পারবো না, আমি একটা দিছি, পারলি খণ্ডন করে যান। কিয়ামত পর্যন্ত সময় দিছি। এক রাতে যদি ইমাম মাহদী কাল্লাহ উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফাসির, সৃষ্টির যত বিদ্যা আছে সব বিদ্যা যদি ওনাকে, এমনকি জিহাদের বিদ্যা, যুদ্ধের বিদ্যা, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, ধর্মনীতি, কিভাবে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, সমস্ত বিদ্যা যদি হযরত ইমাম মাহদীকে এক রাতে আল্লাহ দিতে পারে, তো যার নসলে আসার কারণে ইমাম মাহদীর এত মর্যাদা হয়েছে, সেই রসুলের এলেম কি পরিমাণে হতে পারে আপনি নিজে চিন্তা করে বুঝেন। ওনার এলেম নিয়ে প্রশ্ন তোলা তো দূরের কথা, আপনি সাহসই করতে পারেন না। প্রিয় উপস্থিতি, 1000 বছর হজ শুরু করলেন, লক্ষ লক্ষ হাজি হজের জন্য আরাফাতের মাঠ হয়ে, মুজদালিফা হয়ে, জমারাত হয়ে, মিনা হয়ে যখন কাবাতে আসলো, বিদায়ী ফরজ তাওয়াফ করার জন্য হাজিরা ঢুকে গেল। তাওয়াফ চলতেছে, লক্ষ লক্ষ হাজিরা তাওয়াফ করে, তাওয়াফ হয় কিন্তু হাজিরা কান্না করবে, এত পরিমাণে কান্না হবে, সারা হেরেমে শুধু কান্নার আওয়াজ চলবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সঙ্গে কান্নার আওয়াজ চলতে থাকবে। মুসলমানের কান্নায় দাড়ি একেবারে বুক পর্যন্ত পানিতে ভিজে ভিজতে ভিজতে থাকবে, কিন্তু ইমাম মাহদীর সুরত, সিরত, ইমাম মাহদীর ভাব ভঙ্গিমা এবং তার অ্যাটিটিউড দেখলে সারা পৃথিবী থেকে, সবার থেকে ভিন্ন হবে। ওনার চেহারা এত সুন্দর হবে, 40 বছর মরুভূমির মধ্যে কাটিয়েছে, একটা সেকেন্ডের জন্য চেহারা তার নষ্ট হবে না, কারণ হাসানি হুসাইনি। 40 বছর পর্যন্ত তিনি মরুভূমির ভিতরে তিনি উট, দুম্বা, ছাগল চড়াবে, কিন্তু একটা সেকেন্ডের জন্য চেহারা মলিন নষ্ট হবে না। হাসানি হুসাইনি, আহা এটা আওলাদের রসুল, আহলে বাইতে রসুল, রসুলের বংশধর। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবাতে হজ করার জন্য আসবেন। সবার চেহারা থেকে ওনার চেহারা হবে ভিন্ন, ভিন্ন ভিন্ন চেহারা হবে। সবার চেহারা থেকে ওনার চেহারা হবে ভিন্ন। ওনার সৌন্দর্য চেহারা দেখে, সবার থেকে ভিন্নতা দেখার পরে মুসলমানরা বুঝতে পারবে, সন্দেহ করবে উনি মেহেদী, উনি মাহাদী। ওনাকে প্রশ্ন করার পর উনি জবাব দিবেন না। প্রথমত উনি স্বীকার করতে চাইবেন না যে আমি মাহাদী, এরপরে উনি স্বীকার করবেন, হ্যাঁ আমি মাহাদী, তোমরা কাতার করো। ওই কাবা শরীফ থেকে মুসলমানরা জিহাদের জন্য কাতার শুরু হবে, যুদ্ধের দামামা তাম পৃথিবীতে বেজে যাবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম জিহাদের নেতৃত্ব দিবেন। সেই দিন মুসলমানদের সেনাবাহিনী কত সুন্দর হবে, ইমাম মাহদী হবে, ইমাম মাহদীর সৈনিক হবে যারা, তারা কত বড় ভাগ্যবান সেই দিন জানেননি বাবাজি। আল্লাহু আকবার। ইমাম মাহদীর বিরুদ্ধে যিনি দাঁড়াবেন তিনি দাজ্জাল, তার সৈন্যবাহিনী হবে বর্তমান ইসরায়েলের ইহুদিদের 70,000 সৈন্য হবে দাজ্জালের প্রথম ফ্রন্টের সেনা। আর ইমাম মাহদীর প্রথম ফ্রন্টের সেনা হবে খুব ইমানওয়ালা কামিলওয়ালা মুসলমানেরা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইহুদিরা হবে দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক, একবার প্রথম কাতারের ফার্স্ট কাতার, ফার্স্ট টাইম ওরা যুদ্ধ করবে দাজ্জালের পক্ষে ইহুদিরা। এরপরে কিছু মুসলমানরা ওদের সাথে যোগ হবে। হ্যাঁ, মুসলমানদের ভিতরে কিছু মুসলমান দাজ্জালের সৈনিক হবে, এটা শুনলে আপনার গা শির উঠবে। এ কথা করতে
মুসলমানদের ভিতরে একদল মুসলমান দাজ্জালের সৈনিক হবে, ওরা চিরতরে জাহান্নামে চলে যাবে, কোনোদিন জান্নাতের ঘ্রাণ তো দূরের কথা, সৌন্দর্যও দেখবে না, দেখা তো দূরের কথা, ঘ্রাণও পাবে না, চিরতরে জাহান্নামে চলে যাবে। সেই দিন ইমাম মাহাদির পক্ষে ওনার পিছে যারা জিহাদের জন্য প্রস্তুত থাকবে তারাই হবে সেই রকম বদরি উহুদিদেরকে আল্লাহ যেইভাবে মর্যাদা দিয়েছিলেন, ইমাম মাহাদির সাথে দাজ্জালের বিরুদ্ধে যারা জিহাদ করবে তাদেরকে আল্লাহ বিনা হিসেবে আল্লাহর বেহেশত দিয়ে দেবে। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আগে পরে সবগুলিকে আল্লাহ মাফ করে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান হবে তারা। প্রিয় উপস্থিতি, হাজরাতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবাতে অপেক্ষা করতে থাকবেন। ইতিমধ্যে জানলেন হযরত ঈসা নবী আল্লাহর আসমান থেকে নামছে। সুবহানাল্লাহ বলবেন। কেউ কয় কেউ কয় না, না জোর আছে, আমার দিলি জোর এসে যাবে। বাঙালি এদেশ কত মতের জানেন? আজকে আপনাদেরকে এটা পরিসংখ্যান দিই। এটা ভাটির দেশ। কিসের দেশ? ভাটি, ভাটির দেশ। ভাটি বুঝছেন? এটা ভাটি। ওই ভারত থেকে বিভিন্ন অঞ্চল থেকে দেখবেন পানি আমাদের বাংলাদেশে সাগরে যায়। এটা ভাটির দেশ। তো কিছু চাইনিজ, কিছু উপজাতি, কিছু ভারতী, কিছু ভুটানি, কিছু নেপালি, কিছু পাকিস্তানি, কিছু আফগানিস্তানি, কিছু ইরানি, কিছু ওই সব অঞ্চলের মানুষ মিলে সব এই আস্তে 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 ভাটিতে ঢুকছে। এরপর হচ্ছে বাঙালি। এই জন্য এদেশের মানুষের কোনো তালের ঠিক নেই। সকালে এক তাল, দুপুরে আর এক তাল। কথা কোন না, কোনোদিন আপনি তাল ঠিক পাবেন না, কোন তাল ঠিক পাবেন না। সকালে আমলিগ, বিকেলে বিএনপি, রাত্রিবেলা জামাত, সকালবেলা যায় আর এক দল। কোন তাল পাবেন না আপনি দেশে। হ্যাঁ, 500 টাকা দিলে যে জাতির ভোট চেঞ্জ হয়ে যায় সে জাতি আপনি বুঝাবেন কেন? কি কথা কন না কেন? উচিত কথা মাই বেজার, গরম পাতে ভিলে বেজার। এই যে কারণ কি? বিভিন্ন তালের মানুষের দেশে, বিভিন্ন জায়গার থেকে সব আইসে সব মিক্সার হচ্ছে। এই জন্য তাল ঠিক নেই তো। এক তাল এক তাল, ওই তাল ও তাল, ও তাল ও তাল, ও তাল ও তাল, ও তাল ও তাল। এই জন্য সুবহানাল্লাহ ঠিক মতো তালে হয় না। একজন আগে কয়, একজন পরে কয়, একজন সকালে কয়, একজন দুপুরে কয়।